তাহলে আইসোকোরিক হচ্ছে আমার ভলিউম কনস্ট্যান্ট, কোর মানে হচ্ছে আমার ভলিউম। পরের প্রসেস 4 নাম্বার প্রসেস। 4 নাম্বার প্রসেস হচ্ছে টেম্পারেচারের প্রেশার হচ্ছে ভলিউম হয়েছে, এটার নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক। ঠিক আছে, অ্যাডিয়াবেটিক, এডিআইএ, অ্যাডিয়াবেটিক। যেই বা নিতে কিন্তু থার্মোডাইনামিক্স আরও অনেক আছে ডিটেলসে। অ্যাডিয়াবেটিক, ঠিক আছে, অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক মানে কি? অ্যাডিয়াবেটিক মানে হচ্ছে ভাই কিউ কনস্ট্যান্ট, মানে থার্মাল এনার্জি কনস্ট্যান্ট, মানে হিট কনস্ট্যান্ট, হিটের কোনো এক্সচেঞ্জ হয়নি। ঠিক আছে, কিউ কনস্ট্যান্ট হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক প্রসেস। হয়ে গেছে, লিখেছিস 4খানা টাইপ অফ প্রসেস। তোকে পরীক্ষাতে কী জিজ্ঞেস করবে? এগুলো ডেফিনেশন জিজ্ঞেস করবে, ডেফিনেশনের পরে জিজ্ঞেস করবে হচ্ছে এদের ডিফারেন্স। ডিফারেন্স আমি এগুলো পাঠিয়ে দেবো আজকে। তো বোঝা যাচ্ছে এক লাইনেই প্রত্যেকটা ডিফারেন্স হয়ে যায়। তাহলে হচ্ছে আমার টাইপ অফ প্রসেস। এখন খাতায় হেডিং দে, লেখ কি লিখবি দেখ, আগে দেখাই তারপরে তুই লিখবি হেডিং। ধর আমার কাছে একটা সিস্টেম আছে, সিস্টেম, আমি সিস্টেমকে এভাবে গোল দিয়ে লিখছি। এখন আমার টার্গেট হচ্ছে সাপোজ সিস্টেমটার আমি এনার্জি বাড়াবো। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে সিস্টেমটার এনার্জি বাড়াবো। এই এনার্জি আমি সিস্টেমের কীভাবে বাড়াতে পারি? বেসিক আমি যেটা করতে পারি হচ্ছে, ঠান্ডা মাথায় দেখবি, আমি একটা কাজ করতে পারি, আমি সিস্টেমের মধ্যে বাইরে থেকে কিউ অ্যাড করলাম। ঠিক আছে, এটা করতে পারি। তাহলে ভাই সিস্টেমের মধ্যে আমার এনার্জি বাড়বে, তো বুঝতেই পারছি কিউ অ্যাড করলে আমার সিস্টেম এনার্জি বাড়লো। দেখ আমি অ্যারোর ডাইরেকশন কীরকম দিয়েছি দেখে বুঝতেই পারছিস। আমি যদি সিস্টেমের উপরে কিছু অ্যাপ্লাই করি তাহলে দেখ অ্যারোটা কিন্তু আমার সিস্টেমের দিকে হচ্ছে। আর যদি আমি ভাই সিস্টেম থেকে করতাম, সিস্টেমকে দিয়ে কাজ করিয়ে নিতাম, তাহলে কিন্তু আমার দেখ অ্যারোটা এরকম হতো। বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে আমি কী করতে পারি ভাই, বাইরে থেকে যদি আমি সিস্টেমের উপরে থার্মাল এনার্জি অ্যাপ্লাই করতে পারি বা হিট দিতে পারি, তাহলে আমার সিস্টেমের এনার্জি বাড়বে। আমার সিস্টেমের এনার্জি আমি এভাবে বাড়াতে পারি। সেকেন্ড কীভাবে করতে পারি, আমি যদি সিস্টেমের মধ্যে ধর বাইরে থেকে কোনো কাজ করলাম, ওয়ার্ক ডান করলাম, তাহলে আমার সিস্টেম এনার্জি বাড়তে পারে। এখন তোর কোনো প্রশ্ন রাখতে পারে, আমি ভাই সিস্টেমের উপর ওয়ার্ক ডান করলে ওর এনার্জি কীভাবে বাড়বে? কীভাবে বাড়বে চল দেখ। ধর তোর কাছে এটা সিম্পলি তুই ভাববি, তোর কাছে ধর একটা সারফেস আছে, সারফেসের উপর একটা ব্লক আছে, একটা ধর ব্লক আছে। তুই ধর ভাই বেসিক্যালি যদি এই ব্লকটাকে একটু ঠেলে দিস, তাহলে ভাই আমার ব্লকটা চলতে শুরু করে দেয়। সারা জীবন চলবে এরকম কোনো কথা নেই, ব্লকটা চলে তো, গড়িয়ে গেল ধর। তার মানে ধর আমি বাইরে থেকে ধর সিস্টেমের উপর ওয়ার্ক করলাম, আমি তো কাজ করলাম, আমার কাজের ফলে ভাই ওটার কিন্তু কাইনেটিক এনার্জি বেড়ে গেছে, যার জন্য আমার চলছে। তার মানে ওয়ার্ক ডান করে কিন্তু আমি কারোর এনার্জি বাড়াতে পারি। তাহলে এই হচ্ছে আমার ভাই সিস্টেমের এনার্জি বাড়াতে গেলে আমি দুটো কাজ করতে পারি। আইদার আমি ওর উপরে ওয়ার্ক ডান করে দেবো, বা আমি কী করবো ভাই, ওর উপরে থার্মাল এনার্জি আমি দিতে পারি বাইরে থেকে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে হচ্ছে আমার ক্লাস 11-এর বেসিক কনসেপ্ট দিয়ে আমার সব চলছেই এখন অবধি, সব জিনিস বোঝা গেছে। এইবার এখানে একটা আইইউপিএসির কনভেনশন আছে। কি কনভেনশন? তাহলে খাতার মধ্যে লেখ আইইউপিএসি কনভেনশন। কেমিস্ট্রির কনভেনশন আর ফিজিক্সের কনভেনশন কিন্তু পুরো আলাদা, উল্টো হবে। ঠিক আছে, লেখ। কনভেনশনের মধ্যে লিখছিস ওই ব্যাচে যেভাবে লিখেছি এই ব্যাচে সেভাবেই লেখাচ্ছি। লেখ 1 নাম্বার, লেখ ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ইকুয়ালস টু লেখ প্লাস ডাব্লিউ, ডাব্লিউটা স্মল লেটার লিখছি। ঠিক আছে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ইকুয়ালস টু লিখলাম কি প্লাস ডাব্লিউ। 2 নাম্বার লেখ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইকুয়ালস টু লিখবি মাইনাস ডাব্লিউ। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে আমার কি মাইনাস ডাব্লিউ, লিখেছিস। 3 নাম্বার লেখ হিট সাপ্লাইড অন দ্য সিস্টেম, হিট সাপ্লাইড অন দ্য সিস্টেম or heat absorbed by the system, heat supplied on the system or heat absorbed by the system equals to লেখ plus q, heat absorbed or heat supplied on the system equals to plus q. 4 নাম্বার লেখ heat released by the system, heat released by the system or heat taken from the system, or heat taken from the system, or heat taken from the system. হিট টেকেন বাই দ্য সিস্টেম আর হিট টেকেন ফ্রম দ্য সিস্টেম দুটো কথা কিন্তু আলাদা। হিট টেকেন বাই দ্য সিস্টেম মানে সিস্টেম হিট নিয়ে নিয়েছে,
আর হিট টেকেন ফ্রম দ্য সিস্টেম মানে আমি সিস্টেম থেকে হিট বার করেছি, দুটোর মানে কিন্তু আলাদা হয়ে গেছে। তাহলে তুই যদি জাস্ট ওটার নিচে টেকেন লিখে রাখিস তাহলে কিন্তু মানে পুরো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, হিট টেকেন ফ্রম দ্য সিস্টেম বা হিট রিলিজ ফ্রম দ্য সিস্টেম, এটা কী হবে মাইনাস কিউ, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তার মানে কি এটা আইইউপিএসির কনভেনশন, ফিজিক্সে গেলে কোন কনভেনশনটা উল্টো হয়ে যাবে। দেখ কেন বেসিক্যালি, এই যে ভাই আমি ধর সিস্টেমের মধ্যে যদি হিট অ্যাড করি তাহলে সিস্টেমের এনার্জি বাড়বে, এটাকে আইইউপিএসি বলেছে এইভাবে লিখতে, প্লাস কিউ। আমার কিচ্ছু করার নেই, প্লাস কিউ। যদি আমি সিস্টেম থেকে ভাই হিট বার করে নিই তাহলে লিখবো এরকম মাইনাস কিউ, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। যদি আমি সিস্টেমের উপর ওয়ার্ক ডান করি তাহলে আমি এটাকে কীভাবে লিখবো, প্লাস ডাব্লিউ। সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করলে প্লাস ডাব্লিউ। কেন লিখবো? আর এইমাত্র বললাম তোকে ওয়ার্ক ডান করলে সিস্টেমের এনার্জি বাড়বে, ওই জন্য প্লাস এসছে। সিস্টেমের রেসপেক্ট আমি সব কিছু ভাববো এখানে, সিস্টেমের বাড়লে প্লাস, সিস্টেমের কমে গেলে মাইনাস। আর যদি দেখ আমি সিস্টেমকে দিয়ে ওয়ার্ক ডান করিয়ে নিই তাহলে সিস্টেম ক্লান্ত হয়ে গেছে, তাহলে সিস্টেমের হচ্ছে আমার মাইনাস ডাব্লিউ তখন বলবো। সিস্টেমকে দিয়ে আমি ওয়ার্ক ডান করিয়ে নিলাম, তাহলে এই হচ্ছে আমার বেসিক পার্ট, ঠিক আছে? এটা অক্টোপাসের ছবি না, এটা হচ্ছে আমার চারটে আমি বেসিক কনভেনশন বললাম, আইপিএসি কনভেনশন, ক্লিয়ার? প্লাস কিউ মাইনাস কিউ। এবার মনে রাখবি আমি যখন নিউমেরিক্যালস করবো আমি জাস্ট একবার কিন্তু সাইনটাকে আনবো, ঠিক আছে? দুবার যদি আমি সাইন আনি তাহলে বুঝতেই পারছিস ব্যাপারটা আমার নিউট্রাল হয়ে যাবে। তাহলে আমি যদি কখনো মাইনাস অ্যাপ্লাই করি তো একবার করে রেখে দেবো, বারবার করবো না। প্রত্যেকটা স্টেপে গিয়ে আমার মাইনাস 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 করতে করতে গেলে আমার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? একবার জাস্ট আমি কনভেনশনটা অ্যাপ্লাই করবো, তাহলে এই হচ্ছে আমার বেসিক আইপিএসি কনভেনশন। এবার খাতার মধ্যে হেডিং দিয়ে চল লেখ, তুই কি হেডিং দিয়েছিলি এর আগে? চল লেখ, রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস। খাতার বাদিকে লেখ রিভার্সেবল প্রসেস, খাতার লেফট সাইডে লেখ রিভার্সেবল প্রসেস। খাতার লেফট সাইডে লিখছিস রিভার্সেবল প্রসেস, রাইট সাইডে লেখ ইরিভার্সেবল প্রসেস, ইরিভার্সেবল প্রসেস, রিভার্সেবল আর ইরিভার্সেবল। চল দেখ বেসিক্যালি আমি এখন তোকে রিভার্সেবল ইরিভার্সেবল বোঝাবো না, বোঝানোর আগে তোকে একটা জিনিস বলি। আমার যা সিস্টেম আছে সিলেবাসে সবই হচ্ছে গ্যাসিয়াস সিস্টেমের মধ্যে, ঠিক আছে? তো গ্যাসিয়াস সিস্টেম যদি হয়, গ্যাসকে আমার ফার্স্ট অফ অল একটা কন্টেনারের মধ্যে রাখতে হবে। তাহলে চল আমি গ্যাসকে একটা কন্টেনারের মধ্যে রাখলাম, এই হচ্ছে আমি গ্যাসকে একটা কন্টেনারে রেখেছি। এখন গ্যাসকে কন্টেনারে রেখে আমি কী করেছি ঠান্ডা মাথায় দেখবি, আমি গ্যাসটাকে এমন একটা জিনিসের মধ্যে রেখেছি যেটাকে ফ্রিলি আমি মুভ করতে পারি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে পিস্টন। পিস্টন পিস্টন তুই কোথায় দেখেছিস? ইনজেকশন সিরিঞ্জের পিছনে, ওই জিনিসটা আমার ইজিলি মুভ করা যায়, ঠিক আছে? পিচকিরির পিছনটা, ওটা হচ্ছে আমার পিচকিরি মানে এইভাবে টেনে যেটা করে, ওটা আমার বেসিক্যালি পিস্টন, একটা ফ্রিলি মুভ করা যাচ্ছে। ইঞ্জিনের মধ্যে টিভিতে অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছিস, গুগলে সার্চ করে দেখেছিস পিস্টন, ইঞ্জিনিয়ারিংয়ের পার্টে তো পিস্টন ঘুরিয়ে ঘুরিয়ে আছেই। তাহলে এই হচ্ছে আমার বেসিক একটা পিস্টন, এটা হচ্ছে আমার ফ্রিলি মুভ করা যায়, কথা তো সব বোঝাই যাচ্ছে। এইবারে ধর এর মধ্যে আমার গ্যাস মলিকুলগুলো ধর আছে, গ্যাস মলিকুলগুলো ধর আছে, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এখন আমি কি করলাম, সাপোজ যেটা করতে পারি হচ্ছে পিস্টনটাকে উপরের দিকে নিয়ে গেলে আমার কি হবে, গ্যাসের এক্সপ্যানশন হবে না কম্প্রেশন হবে? গ্যাসের হবে হচ্ছে এক্সপ্যানশন। তাহলে দেখ আমি যদি পিস্টনটাকে উপরের দিকে নিয়ে চলে যাই তাহলে আমার গ্যাসের হবে হচ্ছে এক্সপ্যানশন, ক্লিয়ার? আর যদি আমি পিস্টনটাকে নিচের দিকে নিয়ে যাই তাহলে আমার কী হবে, গ্যাসের কম্প্রেশন। তো বুঝতেই পারছি গ্যাসের এক্সপ্যানশন গ্যাসের কম্প্রেশন, জিনিসটা আমি ইমাজিন করতে পারছি। এখন এই জিনিসটা আমি কীভাবে করতে পারি, চল তাহলে আমি এখন যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে আমার এটা গ্যাস আছে। গ্যাস আছে মানে কীভাবে ঠান্ডা মাথায় দেখবি, গ্যাস এইভাবে বসে আছে মানে কি, তুই ভাব এই যে ভাই গ্যাসের মলিকুলগুলো এরা তো এই পিস্টনের উপর একটা তো প্রেশার দিচ্ছে ভিতর থেকে, এটা হচ্ছে গ্যাসের নিজস্ব প্রেশার, গ্যাসের নিজের প্রপার্টি এটা। এই প্রেশারটাকে আমার কি বলে, পি ইন্টারনাল, ওকে বুঝলি? তাহলে গ্যাস নিজে থেকে যে প্রেশার দিচ্ছে সেটাকে আমার কি বলে, পি ইন্টারনাল। সব আঁকতে আঁকতে যাচ্ছিস খাতার মধ্যে, কারণ 2 মাস পরে তো তোর এরকম মনে থাকবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ইন্টারনাল প্রেশার, গ্যাসের ইন্টারনাল প্রেশার গ্যাস নিজে থেকে দিচ্ছে। এইবারে দেখ গ্যাসের ইন্টারনাল প্রেশার, এই যে পিস্টনটা চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মানে কি, তার মানে হচ্ছে এটাই যে ভাই আমার এই ইন্টারনাল প্রেশার নিশ্চয়ই কারোর সাথে একটা সেম। কার সাথে সেম? উপর থেকে আমার যে ভাই বাইরে থেকে যে প্রেশারটা আসছে, ঠিক আছে, সেই প্রেশারটার নাম কি, সেটাকে বলা হচ্ছে অপোজিং প্রেশার, পি অপোজিং, ঠিক আছে? তোর বইতে কোনো বইতে এটাকে পি অপোজিং বলেছে, কোনো বইতে এটাকে পি এক্সটার্নাল বলেছে, একই গল্প। অপোজিং প্রেশার ইকুয়ালস টু এখানে আমার এক্সটার্নাল প্রেশার, বোঝা গেল? তাহলে ইন্টারনাল প্রেশার হচ্ছে গ্যাসের নিজস্ব প্রপার্টি, অপোজিং প্রেশার হচ্ছে আমার প্রপার্টি, আমি বাইরে থেকে কত অ্যামাউন্টের প্রেশার দিচ্ছি, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট ইন্টারনাল আর অপোজিংয়ের। এইবারে ধর আমার গ্যাসকে আমি এক্সপ্যান্ড করাবো,
গ্যাসকে এক্সপ্যান্ড আমি কীভাবে করাতে পারি? আমি ফার্স্ট অফ অল ভাই পিস্টনটাকে টেনে নিলে তো আমার গ্যাস এক্সপ্যান্ড হয়ে যাবে, সেটা তো আমার কাছে আছেই। আরও কীভাবে করাতে পারি? আমি দেখ যদি এর নিচে ভাই আগুন লাগিয়ে দিই, মানে ধর আমি হিট করছি এটাকে, হিট করলেও কিন্তু আমার স্বাভাবিকভাবে বুঝতে পারছি গ্যাস মলিকুল আমার এক্সপ্যান্ড করবে, পিস্টন কিন্তু আমার উপরে উঠে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তুই বলতো আমি যদি ভাই নিচে হিট করি তাহলে পিস্টন তো আমার উপরে উঠবে, কতক্ষণ উপরে উঠবে? একটা টাইমের পরে আবার ইকুইলিব্রিয়ামে চলে আসবে, থেমে যাবে ওটা। বেসিক বুঝতেই পারছি। এখন আমি ধর যদি আমি নিচ থেকে হিট করি তাহলে আমার কী হবে? গ্যাসের মলিকুলগুলো ছুটোছুটি করার টেন্ডেন্সি বাড়বে। তুই বল দেখি নিচ থেকে হিট করলে ইন্টারনাল প্রেশারের ভ্যালু বাড়বে না কমবে? ইন্টারনাল প্রেশারের ভ্যালু হচ্ছে আমার বাড়বে, নিচ থেকে হিট করলে ইন্টারনাল প্রেশারের ভ্যালু বাড়বে, ঠিক আছে? এইবারে পি ইন্টারনালের ভ্যালু যেহেতু বেশি হয়ে গেছে, তাহলে এখন কি হবে? অপোজিংয়ের সাথে এটাকে সেম হতে হবে, তাহলেই আবার ভাই পিস্টনটা চুপচাপ দাঁড়াবে, সেটা স্বাভাবিক একদম। তাহলে এখন তুই বল আমার পি অপোজিংয়ের ভ্যালু যদি আমার পি ইন্টারনাল বেড়ে যায়, তাহলে পি অপোজিংয়ের ভ্যালু কী হচ্ছে? বেড়েছে না কমেছে? কত কম আছে। তাহলে এখন কি হতে হবে? পি ইন্টারনালকে যেহেতু বেড়ে গেছে, তাহলে আবার ভাই জিনিসটা সেম সেম হতে গেলে তোকে কি করতে হবে? পি ইন্টারনাল আমার বেড়ে গেছে, তাহলে ভাই এখন সেম সেম হতে গেলে তোর কাছে যেটা করতে হবে হচ্ছে, দেখ তুই আইদার পি অপোজিংকে বাড়াতে পারিস, তাই তো? পি অপোজিংকে বাড়াতে পারিস। তোর কাছে আর কি কোনো মেথড আছে? আরও একটা মেথড আছে যেটা গ্যাস নিজেই ফলো করে নেবে, তোকে কিছু করতে হবে না। তুই জাস্ট নিচ থেকে হিট লাগিয়ে ছেড়ে দিয়েছিস, আবার হিটটা সরিয়েও নিয়েছিস। সেকেন্ড মেথডটা আমার কী হচ্ছে? সেকেন্ড মেথডটা হচ্ছে ভাই পি ইন্টারনাল বেড়ে গেছে, পি অপোজিং কমে গেছে, মানে পি অপোজিং তো যা ছিল তাই আছে, তো পি ইন্টারনাল এবার আবার আমার কমে যাবে, আবার কমে যাবে, তাহলে কমে গেলে তো বাইরেটার সাথে আবার আমার সেম হয়ে যাবে। তার মানে কী হলো বেসিক্যালি? এইবারে আমার যেটা হচ্ছে, আমি ধর নিচ থেকে যদি হিট করি তাহলে পি ইন্টারনাল সাপোজ আমার বেড়ে গেছে, তাহলে পি ইন্টারনালকে আবার ভাই পি অপোজিংয়ের সাথে সেম হতে হবে, তাহলে ভাই গ্যাস মলিকুলটা আমার এক্সপ্যান্ড করতে করতে কী হচ্ছে? একটা এমন জায়গায় পৌঁছাবে যখন পি ইন্টারনাল ভ্যালু আবার আবার আগের সাথে সেম হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে আমার এক্সপ্যানশন হওয়ার পরে ছবিটা আমার কী হবে? এরকমই হবে। তাহলে এক্সপ্যানশন হয়েছে ধর, তাহলে এখন আমি দেখাচ্ছি তোকে, এটা ছিল হচ্ছে সাপোজ ইনিশিয়াল পিস্টনটা ধর এখানে ছিল, এক্সপ্যান্ড হয়ে ধর আমার এই জায়গায় এসছে, বোঝা গেছে? এক্সপ্যান্ড হয়ে ধর আমার এই জায়গায় চলে এসছে, তাহলে এই যে ডটেড লাইনটা সেটা হচ্ছে ইনিশিয়াল ছবিটা, আর এই ভার্সানটা হচ্ছে আমার ফাইনাল ছবিটা, বুঝতে পেরেছিস? তাহলে ভাই কী হলো? আমার অপোজিংয়ের সাথে ইন্টারনাল সেম করতে গেলে আমার কাছে দুটো অপশান, আইদার আমি অপোজিংকে বাড়িয়ে দিতে পারি, নাহলে আমি কী হবে? আমি কিছু করবো না, গ্যাস নিজেই করে নেবে, ইন্টারনালকে আস্তে আস্তে কমিয়ে অপোজিংয়ের সাথে সেম করে দেবে, এটা তো গ্যাসের প্রপার্টি, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার তোর বেসিক কনসেপ্ট, যেখানে আমি বুঝলাম গ্যাস কীভাবে নিজেকে নিয়ে ডিল করছে বাইরের কিছু এক্সটার্নাল যদি আমি ওকে প্রভোগ করি তার সাথে। ক্লিয়ার? আচ্ছা, এইবারে চল একটা ছবি আঁকবো। কী ছবি? আবার পিস্টনের ছবি আঁকছি। ধর এইবারে পিস্টনের উপরে আমি কি করেছি? ভিতরে গ্যাস মলিকুল আছে, গ্যাস মলিকুলগুলোর যে প্রেশার সেটা হচ্ছে আমার ইন্টারনাল প্রেশার। খুব ভালো কথা। এখন আমি কি করলাম? সাপোজ ভাই তুই ফাইনাল ছবিটা দেখ, ফাইনাল ছবিটা আমি তোকে এঁকে দেখাচ্ছি। এরকম একটা সিনারিও তো হতেই পারে। কীরকম সিনারিও? এই যে ভাই পিস্টনের উপরে আমি একটা বস্তা রেখে দিয়েছি, ঠিক আছে? বস্তার মধ্যে কী আছে? স্যান্ড পার্টিকেল ধরা আছে, বালির এরকম বালি আছে প্রচুর, মানে বালির দানা এরকম ধরা আছে, স্যান্ড পার্টিকেল আছে, কয়েক হাজার কোটি আছে বালির দানা। এটা ধর আমার এরকম একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে, সবাই তো চুপচাপ বসে আছে, বুঝতে পেরেছিস? এটা ধর আমার একটা সিস্টেম হতেই পারে। আমি কী করেছি ভাই, নর্মাল আমার একটা পিস্টনের নিচে গ্যাস আছে, উপরে আমি বালির দানা দিয়ে চেপে রেখেছি, তাহলে আমার ভাই দুজনে ইকুইলিব্রিয়ামে আছে। হতেই পারে ভাই গ্যাস নিচ থেকে প্রেশার দিচ্ছে আর উপর থেকে ধর আমার এক্সটার্নাল অপোজিং প্রেশার আসছে। এইবারে ধর আমি কী করলাম? আমি যেটা করেছি হচ্ছে একটা বালির দানা সরালাম, তাহলে বল কী হবে? পিস্টনটা আমার কতটা উঠবে? 1 কিলোমিটার উঠে যাবে পিস্টনটা? কতটা উঠবে? একটুখানি উঠবে, ঠিক আছে? একটুখানি উঠলো, একটুখানি মানে কত একটু? কত একটু? এটাকেই ভাই তোর ম্যাথসের ভাষায় বলে হচ্ছে, তুই ম্যাথসের ডেরিভেটিভ করেছিস এখন তুই ডিফারেন্সিয়েশনের মধ্যে তুই এই টার্মগুলো পড়েছিস, দেখ ডিএক্স পড়েছিস না? ডিএক্স তার মানে হচ্ছে কি ডিএক্স ডেলেক্স, এগুলো তোর ম্যাথসের লিমিট আর ডেরিভেটিভের পার্ট, সেখানে আমি অত যাবো না, ওগুলো ভাই ম্যাথসের পার্ট। স্মলেস্ট পসিবল যতটা তুই ভাবতে পারিস ওটা ততটাই উঠেছে, স্মলেস্ট পসিবল, ঠিক আছে? স্মলেস্ট পসিবল তুই যতটা ভাবতে পারিস ততটাই আমার উঠেছে, ওটাকে আমার কী বলে? ইনফাইনাইটসিমাল স্মল, তাই না? ইনফাইনাইটসিমাল বলে একটা টার্ম আছে। তুই ভিতরে অঙ্ক বইতে না, অঙ্ক করার আগে অনেক কিছু লেখা থাকে, ওগুলো বাড়িতে ফ্রি টাইম মতো একটু রিডিং দিতে পারিস। তাহলে আমার কীভাবে পিস্টনটা একটুখানি উঠবে, একটুখানি উঠলো, ক্লিয়ার? দেখ একটুখানি উঠে পিস্টনটা আবার আমার ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। ইকুইলিব্রিয়াম মানে কি ভাই? দাঁড়িয়ে গেছে চুপচাপ, একটুখানি উঠেই দাঁড়িয়ে যাবে, তোর চোখে হয়তো ধরা পড়বে না, কিন্তু আমার একটু উঠছেই, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে ভাই একটুখানি উঠে আবার ইকুইলিব্রিয়ামে চলে গেল।
দেখ আমি যদি ওর মধ্যে আবার ভাই বালির দানাটা অ্যাড করে দিই তাহলে কী হবে, পিস্টনটা একটুখানি নেবে আবার ঠিক এক্স্যাক্টলি আগের ভার্সানে ফিরে আসবে। ওই জন্য স্মল চেঞ্জ করলাম আমি, যাতে একদম ভাই আগের ভার্সানে ফিরে আসতে পারে। কতটা ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বোঝাই যাচ্ছে। এইভাবে ধর আমি ভাই একটা একটা করে বালির দানা তুলতে থাকছি, তুলতে তুলতে ধর আমি কয়েক হাজার কোটি ধর বালির দানা তুলেছি। তোলার পরে ধর আমার সাপোজ ফাইনাল ছবিটা এখন এরকম হয়েছে, হতেই পারে, না বোঝার মতন কিছুই নেই, ধর এরকম হতে পারে, এখানে এসছে। তাহলে তুই ভাব, এই যে ভাই আমি এটা ছিল হচ্ছে ইনিশিয়াল, এটা ছিল হচ্ছে আমার ইনিশিয়াল, এখন আমি বোঝালাম হচ্ছে ফাইনালে। ইনিশিয়াল থেকে ফাইনাল যে আসলাম, কতগুলো স্টেপ হয়েছে, কতগুলো স্টেপ হয়েছে? ইনিশিয়াল থেকে যে ফাইনাল আসলাম কতগুলো স্টেপ হলো? ইনফাইনাইট নাম্বার অফ স্টেপ হয়েছে, এক্স্যাক্টলি ইনফাইনাইট নাম্বার অফ স্টেপ। ইনফাইনাইট নাম্বার অফ স্টেপ যে হলো, তুই বল এটা কি খুব ফাস্ট প্রসেস হয়েছে না স্লো প্রসেস হয়েছে? অবভিয়াসলি স্লো প্রসেস হয়েছে। তার চেয়েও বড় কথা হচ্ছে ভাই, আমার এই ইনফাইনাইট নাম্বার অফ স্টেপের প্রত্যেকটা স্টেপে আমার ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে করতে গেছে, প্রতিটা স্টেপে ইকুইলিব্রিয়াম আমার অ্যাচিভ করতে করতে গেছে, বুঝতে পেরেছিস? এই ধরনের প্রসেসকে হচ্ছে আমার রিভার্সেবল প্রসেস বলে, যেখানে প্রতিটা স্টেপে আমার ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়। আর আমার কী হয় ভাই, অ্যাড করলে আমি আগের নতুন ভার্সানে আবার অ্যাড করলে আগের ভার্সানে আমি ফিরে যেতে পারি। এটা হচ্ছে আমার রিভার্সেবল প্রসেস। ক্লিয়ার? রিভার্সেবল প্রসেস। যদিও ভাই এই ধরনের প্রসেস রিয়েলিটিতে এক্সিস্ট করে না, এটা হচ্ছে একটা কনসেপচুয়াল প্রসেস, বোঝা গেছে? থিওরিটিক্যাল প্রসেস হচ্ছে এটা রিভার্সেবল প্রসেস। ন্যাচারালি কোনো প্রসেস রিভার্সেবল হয় না, ন্যাচারালি কোনো প্রসেস রিভার্সেবল হয় না। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার রিভার্সেবল প্রসেস। খুব ভালো কথা বুঝে গেছি। তাহলে রিভার্সেবল প্রসেসের মধ্যে আমি লিখছি, রিভার্সেবল প্রসেসের ডেফিনেশন আমি তোকে পাঠাবো, ডিফারেন্সও পাঠাবো, বাড়ি থেকে মুখস্থ করে নিবি। আমি না পরের মঙ্গলবারের পরীক্ষাতে থার্মোডাইনামিক্সও দেবো ভাবছি, একটা দুটো কোশ্চেন। ওকে চল, নাম্বার 1 রিভার্সেবল প্রসেসের মধ্যে নাম্বার 1 লেখ স্লো। 2 নাম্বার লেখ ইকুইলিব্রিয়াম ইজ অ্যাচিভড আফটার ইচ স্টেপ। 1 নাম্বার লিখেছি স্লো, 2 নাম্বার লিখলি ইকুইলিব্রিয়াম ইজ অ্যাচিভড আফটার ইচ স্টেপ, ইচ স্মল স্টেপ, স্মল স্টেপ, ঠিক আছে, স্মল স্টেপ। 3 নাম্বার লিখছিস ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস। 3 নাম্বার লিখছিস নাম্বার অফ স্টেপস, লিখছিস রা ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস। এটা হচ্ছে আমার কি রিভার্সেবল প্রসেস। এখন এটাকে আমি আরও একভাবেও করতে পারি। কীভাবে করতে পারি দেখ, সেকেন্ড মেথডটা দেখ, এটা রিভার্সেবল বোঝা গেল। তাহলে হচ্ছে আমার ইনফাইনাইট নাম্বার অফ স্টেপ, থার্ড হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করছে আমি প্রত্যেকটা স্মল স্টেপের পরে, ইকুইলিব্রিয়াম আফটার ই স্মল। এইবারে দেখ আমি এই সেম প্রসেসটা আরও একভাবে করতে পারি। কীরকমভাবে ভাই, আমার পিস্টনটা আগে এরকম ছিল, গ্যাস ধর আমার এখানে ছিল, আমি দুম করে এটাকে তুলে নিলাম, এরকম করতে পারি। সিঙ্গেল স্টেপে পুরো খেলাটা খেললাম, দুম করে ধর আমি এটাকে তুলে নিয়েছি। এটা তুললে কি হবে? ফার্স্ট বল, এই যে প্রসেসটা করলাম, তো দেখে মনে হতে পারে হ্যাঁ ভাই আমি যদি আবার এটাকে দুম করে নামিয়ে দিই আগের ভার্সানে ফিরে যাবে। ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝবি, তোর মনে হতে পারে আগের ভার্সানে ফিরবে, কিন্তু ভাই আগের ভার্সানে এক্স্যাক্টলি ফিরবে না। কেন ফিরবে না সেটা পুরোপুরি ফিজিক্সের পার্ট। তোকে আমি ব্যাপারটা এইভাবে কম্পেয়ার করে বলতে পারি, যাতে একটা আইডিয়া পাস। কীরকম? ধর তুই দেখেছিস, ধর জল আছে, জলের মধ্যে ধর কোনো একটা ওয়েট এরকম চাপানো আছে, এটা ধর জাহাজই আছে, ঠিক আছে? তুই যদি জাহাজটাকে দুম করে তুলে নিস, কী দেখবি বলতো ভাই? দেখবি হচ্ছে দেখ এই জলটা এরকমভাবে ভয়ঙ্করভাবে নাচানাচি স্টার্ট করবে, নাচতে 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 আস্তে আস্তে হচ্ছে ভাই ও এরকম আস্তে আস্তে ইকুইলিব্রিয়াম আসবে, তাই না? আস্তে আস্তে ইকুইলিব্রিয়াম আসবে। তার মানে ভাই যে দুম করে যদি তুই সরিয়ে নিস, প্রেশারটা যদি চেঞ্জ করে দিস, তার মানে কী হবে বলতো ভাই, ও অত সহজে ইকুইলিব্রিয়ামে আসছে না, টাইম লাগছে, বুঝতে পারলি? ইকুইলিব্রিয়াম কিন্তু সঙ্গে সঙ্গে আসতে পারেনি, বোঝা গেছে? কিন্তু এখানে দেখ আমার প্রত্যেকটা স্টেপে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে 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 গেছে। এটা হচ্ছে আমার মেন ডিফারেন্স রিভার্সেবল আর ইরিভার্সেবলের মধ্যে, বোঝা গেল? তাহলে আমার কি ভাই, এখানে যেটা হবে হচ্ছে এটা ফার্স্ট প্রসেস, খুব ভালো কথা, অসুবিধার কিছু নেই। কিন্তু সেকেন্ড অপশানটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আচ্ছা সিঙ্গেল স্টেপ। থার্ড পয়েন্টটা লিখছি আমি কি ইকুইলিব্রিয়াম, তোর বইতে লেখা আছে ইকুইলিব্রিয়াম ইজ অ্যাচিভড, কিন্তু ওটা টাইম লাগবে, ঠিক আছে? ওই জন্য আমি এটা লিখলাম ইকুইলিব্রিয়াম ইজ নট অ্যাচিভড ইনস্ট্যান্টলি, বোঝা গেছে? আগের বার যেরকম হচ্ছিল ওইভাবে এরকম ইনস্ট্যান্টলি ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করেনি। তোর পরীক্ষাতে কিন্তু রিভার্সেবল আর ইরিভার্সেবলের ডিফারেন্স আসবে, তখন কিন্তু এটা লিখবি না, এটা আমার পুরোপুরি কনসেপচুয়াল যাচ্ছে ব্যাপারটা বোঝার জন্য, ঠিক আছে? ডিফারেন্স কী আসবে সেটা আমি তোকে পাঠিয়ে দেবো, আজকেই পাঠিয়ে দেবো। ক্লিয়ার? এই হচ্ছে আমার রিভার্সেবল আর ইরিভার্সেবলের মধ্যে ডিফারেন্স। ন্যাচারালি সব প্রসেসই ইরিভার্সেবলই হয়, রিভার্সেবল কিছু হয় না। ওকে, তাহলে চল এখন হচ্ছে রিভার্সেবল ইরিভার্সেবল বুঝে গেছি।
এইবারে খাতায় তুই হেডিং দিবি, লেখ ক্যাপিটাল পি ড্যাশ ক্যাপিটাল ভি, ও এটা মুছে দিলাম, ঠিক আছে, পিভি টাইপ অফ ওয়ার্ক, পিভি টাইপ অফ ওয়ার্ক, পিভি টাইপ অফ ওয়ার্ক। পিভি টাইপ অফ ওয়ার্ক, দেখ এই যে এই ছবিটা আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি এই ছবিটার মধ্যেই করি, অসুবিধার কিছুই নেই। এটা গ্যাস ভাই, গ্যাসটা আছে এখানে, চল এটাকে তুই ধর হচ্ছে এইটুকু গ্যাসটা, এটা ছবি এখানে, ছবি এখানে, এটা তারপরে আসছি। দুটো আলাদা কালি দিয়ে করছি, একটা হচ্ছে ইনিশিয়াল, নীলটা হচ্ছে ইনিশিয়াল, সবুজটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে, এটা ইনিশিয়াল, ওটা হচ্ছে আমার ফাইনাল। ঠিক আছে, আর চল দেখ বেসিক্যালি আমি ইনিশিয়াল ফাইনাল মানে আমি এখানে কী নিয়েছি বলতো, গ্যাসের এক্সপেনশনটাকে আমি নিয়েছি। কেন এক্সপেনশনটা নিলাম, তার কারণ হচ্ছে আইইউপিএসের একটা কনভেনশন আছে, সেই কনভেনশন ওয়াইজ বলে যে ভাই তুই এক্সপেনশনটাকে স্ট্যান্ডার্ড ধরবি, তার রেসপেক্টে তুই সব ক্যালকুলেশন করবি। যেমন আমি রেডক্স চ্যাপ্টারে কদিন পরে পড়বো, রিডাকশান অক্সিডেশনের মধ্যে অ্যাকচুয়ালি ক্লাস 12-এ পড়বো, সেটা হচ্ছে রিডাকশানটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে অক্সিডেশনটাকে উল্টো বলা হয়। ভাই তাই তো হবে, রিডাকশান মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, অক্সিডেশন মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, তো আমি তো রিডাকশান ইকুয়ালস টু মাইনাস অফ অক্সিডেশন বলতেই পারি। এটাই ক্লাস 12-এ কিন্তু অ্যাপ্লাই করা হবে, ক্লাস 12-এ কিন্তু ওর বেসিসে অঙ্ক আছে। অক্সিডেশনকে আমি জাস্ট রিডাকশানের উল্টো বলবো, দুখানা প্রসেসকে আমি আর আলাদা বলবো না, বুঝেছিস? হ্যাঁ ভাই বোঝাই গেছে। অক্সিডেশন মানে কি অক্সিজেন এডিশন, রিডাকশান মানে কি অক্সিজেন বেরিয়ে যাওয়া। আমি তোকে এখন ইলেকট্রনের কনসেপ্ট আমি তুই জানি না, তাহলে অক্সিজেনকে আমি বলতেই পারি অক্সিডেশন রিডাকশানের উল্টো বলতেই পারি, মাইনাস অফ রিডাকশান বলা যেতেই পারে। তাহলে এখানেও আমি তুই সেম জিনিসটাই অ্যাপ্লাই করবো। আমি কম্প্রেশন নয় এক্সপেনশনকে আমি ধরে নেবো হচ্ছে স্ট্যান্ডার্ড, আমি ধরে নিয়ে আইইউপিএসই ধরেছে, ঠিক আছে। এক্সপেনশনকে আমি স্ট্যান্ডার্ড ধরবো, তারপরে তুই ভাই কম্প্রেশন নিয়ে তুই যা ইচ্ছা কর, কম্প্রেশন তার উল্টোটাই হবে, এটা বোঝাই যাচ্ছে। যাই হোক চল তাহলে এবার স্টার্ট করবো কি, চল এইটা হচ্ছে সাপোজ আমার ইনিশিয়াল ভলিউম গ্যাসটার ধর ভলিউম বেড়ে আমার এইখানে পৌঁছেছে ভি ফাইনাল, তাহলে চেঞ্জ ইন ভলিউম কতটা হলো, ডেল্টা ভি দিয়ে ডিনোট করবো চেঞ্জ ইন ভলিউমকে, ডেল্টা ভি ইকোয়াস টু কী হবে, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। খুব ভালো কথা বুঝে গেছি, চেঞ্জ ইন ভলিউম কী হবে, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এখন তোর মনে প্রশ্ন রাখতে পারে কেন করছি, ওই যে ভাই পিভি টাইপ অফ ওয়ার্ক বলে একটা জিনিস বলেছি। পিভি টাইপ অফ ওয়ার্ক মানে কি, আসছি সেখানে দেখ। নর্মালি ওয়ার্ক ডানের ফর্মুলা কী হয় বল, ওয়ার্ক ডানের ফর্মুলা কী হয়, ওয়ার্ক ডান ইকোয়াস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো? তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার ওয়ার্ক ডানের ফর্মুলা। ফোর্সের ইউনিট কি, নিউটন, তাই তো? আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার মিটার। নিউটনকে ফার্দার ভাঙলে আমার কি হয়, নিউটনকে ফার্দার ভাঙলে কি হয়, হ্যাঁ কেজি, কেজি মিটার পার সেকেন্ড হতে, তাহলে মানে এটা দেখ মিটার মিটার স্কোয়ার হয়ে গেল, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2, এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান। নর্মালি ওয়ার্ক ডান তো নর্মালি এটাই হবে। এইবার একটা মজার জিনিস দেখ, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন আমার কি হয়, পিভি ইকুয়ালস টু এনআরটি। দেখ পিভি মানে কি, প্রেশারকে তুই ফোর্সের টার্মে লিখতে পারিস, হ্যাঁ পারিস। প্রেশার ইকুয়ালস টু ফোর্স ইন্টু কী হয়, ফোর্স বাই এরিয়া ইন্টু ভলিউম, ফোর্স বাই এরিয়া ইন্টু ভলিউম। দেখ ফোর্স আমার থাকলো, ভলিউম বাই এরিয়া মানে কি, আচ্ছা চল ওসব অত কিছু দরকার নেই, আমি ইউনিটে চলে যাই। ফোর্স মানে হচ্ছে নিউটন, এরিয়া হচ্ছে আমার ভাই বেসিক্যালি কি, এরিয়া মানে মিটার স্কোয়ার, ভলিউম মানে মিটার কিউব, তাহলে মিটার কিউব বাই মিটার স্কোয়ার মানে পড়ে থাকলো মিটার। দেখ নিউটন মিটার। আমি ক্লাস 11 ফিজিক্সের তুই প্রথম দিকেই পড়েছিস হচ্ছে ইউনিট অ্যানালিসিস, ওখানে দেখ ডাইমেনশন পড়েছিস। দুটো জিনিসের যদি আমার ডাইমেনশন সেম হয়, তার মানে ওরা দুজনে সেম কাজ করতে পারে, এটা আমি ফিজিক্সের কনসেপ্ট। দেখ আমার ভাই বেসিক্যালি ওয়ার্ক ডানের যা ডাইমেনশন, পিভিরও দেখ ডাইমেনশন সেম, তার মানে এই জন্য বেসিক্যালি গ্যাসের জন্য পিভিকে আমার ওয়ার্ক ডানই বলে, বুঝতে পারলি? তাহলে গ্যাসের জন্য আমার পিভিকে কিন্তু ওয়ার্ক ডানই বলে, তাহলে এই হচ্ছে আমার কনসেপ্ট। এই জন্য গ্যাসের ওয়ার্ককে আমার কী বলে, পিভি টাইপ অফ ওয়ার্ক, যেহেতু আমার দুজনের ডাইমেনশন সেম। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, তো দেখতেই পাচ্ছি, বুঝে গেছিস? তাহলে আমার গ্যাসের ওয়ার্ক ডানকে আমার কী বলে, পিভি টাইপ অফ ওয়ার্ক, ঠিক আছে? তাহলে এইবারে আমি ভাই গ্যাসের ওয়ার্ক ডানই বার করবো। গ্যাসের ওয়ার্ক ডানের জন্য আমি কী কী করবো, চল তাহলে খাতার মধ্যে হেডিং দে, লিখতে পারিস।
লিখ work done by gas is known as PV type of work. Work done by gas is known as PV type of work. Work done by gas is known as PV type of work. Work done by gas is known as PV type of work. চল দেখ তাহলে আমি এখন যা করব আইইউপিএসসির স্ট্যান্ডার্ড ফলো করে আমি সব করবো হচ্ছে এক্সপ্যানশনের জন্য। তাহলে আমার এখন যা কিছু হবে সব হবে এক্সপ্যানশনের জন্য, ফর এক্সপ্যানশন। এক্সপ্যানশন ওই ছবিটা এক্সপ্যানশনের ইনফ্যাক্ট আঁকা আছে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। চল শুরু করি। তাহলে আমি আইইউপিএসসির কনভেনশন ফলো করছি, এক্সপ্যানশনের আমি এখন ক্যালকুলেশন করবো ওয়ার্ক ডানের অ্যামাউন্ট কত হবে। শুরু করা যাক। ডাব্লিউ ইকুয়ালস টু আমি কী নেবো, যেহেতু আমি এক্সপ্যানশন নিয়ে নিয়েছি, আগেই আমি এক্সপ্যানশন তোকে বলে দিলাম। তাহলে দেখ ওয়ার্ক ডানের ফর্মুলা কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। যেহেতু আমি ভাই অলরেডি আচ্ছা এখানে আমি প্রোডাক্ট নেবো না, ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট আমার কিছু চলছে না এখানে। দেখ বেসিক্যালি ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমার কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। খুব ভালো কথা, যেহেতু আমি এক্সপেনশন নিয়েছি ওর জন্য আমি এখানেই ভাই মাইনাস সাইন নিয়ে নিলাম, বুঝতে পারলি? এখানে আমি মাইনাস সাইন নিয়েছি, আমি আগেই ভাই ওটাকে মাইনাস সাইন নিয়ে নিলাম। এটা কোথা থেকে আসছে তাহলে চল লিখে রাখতে পারিস, এটা হচ্ছে বেসিক্যালি আইইউপিএসসি কনভেনশন থেকে আসলো। এটা আইইউপিএসসির কনভেনশন থেকে আসলো। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস হচ্ছে মাইনাস ফোর্স ইন্টু মাইনাসটা আছে আইইউপিএসসির কনভেনশন। দেখ কেন মাইনাস, কেন মাইনাস, কিছুক্ষণ আগেই তুই দেখ দুটো লাইন লিখেছিস। কী লিখেছিস আইইউপিএসসির কনভেনশন ওয়াইজ? দেখেছিস কী কী লাইন লিখেছিস? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ মাইনাস। এখন আমি তো তোকে এখনও একবারও বলিনি যে ভাই এটা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়েছে, তাহলে মাইনাসটা আসলো কোথা থেকে? দেখ ভাই গ্যাস এক্সপ্যান্ড করেছে, তো গ্যাস তো নিজে থেকে এক্সপ্যান্ডই করতে চায়, কারণ গ্যাসের মলিকুলগুলো ছুটোছুটি করবে, ধাক্কাধাক্কি করবে, ওরা নিজে থেকে এক্সপ্যান্ড করতে চাইবে। তাহলে ভাই গ্যাস যখন নিজে থেকে এক্সপ্যান্ড করছে তার মানে গ্যাস নিচে ওয়ার্ক ডান করছে স্বাভাবিকভাবেই। গ্যাস তো নিজে কখনো কম্প্রেস হতে চাইবে না, তো স্বাভাবিক গ্যাস ঘরের কোনো একটা গ্যাস রাখবে ছড়িয়ে যাবে, এক্সপ্যানশনও নিজের প্রপার্টি। তার মানে ভাই গ্যাস নিজে কাজ করে আমার ভাই এক্সপ্যান্ড করলো, তাহলে গ্যাস ওয়ার্ক ডান নিজে করেছে, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়েছে। ওই জন্য দেখ আমি আগে মাইনাস দিয়েছি। আর যদি আমার কম্প্রেশন হতো, কম্প্রেশন মানে কি আমি বাইরে থেকে কিছু একটা করে গ্যাসকে কম্প্রেস করছি, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম না, তখন ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে, তখন দেখ আমার ওটা হয়ে যেত প্লাস। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এক্সপেনশন হচ্ছে গ্যাস নিজে থেকে করতে চায়, তাহলে গ্যাস নিজে কাজ করতে চায়, ঠিক আছে? ওই জন্য আমি আগে একটা দিয়েছি কি মাইনাস সাইন। খুব ভালো কথা, বোঝা গেছে? তাহলে এইবারে চল আমি শুরু করি, একটুখানি এটা নিয়ে আরও কাটাছেড়া করবো। ফোর্স, ফোর্সকে আমি কি লিখতে পারি? প্রেশার বাই এরিয়া। প্রেশার বাই এরিয়া, চল পি বাই এ। ভালো করে দেখবি তোর বইতে প্রেশারটাকে নিয়ে আর ঘাটায়নি, কিন্তু আমি তুই প্রেশারটাকে নিয়ে একটু ভিতরে যাবো। এটা কোন প্রেশার? দেখ বেসিক্যালি এইখানে যখন আমার গ্যাস ধর এক্সপ্যান্ড করছে তখন আমার এখানে দুখানা প্রেশার আছে। কী কী প্রেশার তোকে আমি অলরেডি বলেছি। এটা একটা হচ্ছে ইন্টারনাল প্রেশার আর একটা হচ্ছে আমার অপোজিং প্রেশার। অপোজিং প্রেশারটাকে তোর বইতে এক্সটার্নাল হিসেবে চালায় পি এক্সটার্নাল। দুটো কিন্তু আলাদা জিনিস। অপোজিং প্রেশার কিন্তু আমার প্রপার্টি ভাই, আমি বাইরে থেকে কত অ্যামাউন্টের প্রেশার অ্যাপ্লাই করছি, আর ইন্টারনাল প্রেশার কিন্তু গ্যাসের প্রপার্টি, গ্যাস নিজে কত প্রেশার অ্যাপ্লাই করছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ভাই গ্যাস মলিকুলগুলো এই যে ভাই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এখানে আমি কোনটা লাগাবো? দেখ কার এগেনস্টে কাজ করছে, কাজ করছে অপোজিং প্রেশারের রেসপেক্টে। অপোজিং প্রেশারের সাথেই তো সমান হতে চাইছে, তার জন্যই তো আমার হবে অপোজিং প্রেশারের সাথে সমান হবে। তোকে কিছুক্ষণ আগে বললাম। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে আমার কি বলতো পি অপোজিং, ঠিক আছে? পি অপোজিং, ক্লিয়ার? পি অপোজিং, এটা তোর বইতে আর এত কিছু ঘাটায়নি। পি অপোজিং ডিভাইডেড বাই এরিয়া। কিসের এরিয়া ভাই? এটা কিসের এরিয়া? এটা হচ্ছে ভাই পিস্টনটার সারফেস এরিয়া। পিস্টনটার সারফেস এরিয়া মানে কি? আমি যদি ভাই 3Dতে আঁকি ছবিটা আমার এরকম হবে। এই যে ভাই 3Dতে আঁকলে ছবিটা এরকম হবে, পিস্টনটা এরকম আছে। এটা হচ্ছে আমার ইনিশিয়াল ধর, বুঝতে পারছিস? এটা তো 3 ডাইমেনশনের ছবিটা এরকম হচ্ছে। তাহলে এটা আমার কী হলো? পিস্টনের সারফেস এরিয়া। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে কি ভাই? পিস্টন আগে আমার এখানে ছিল, এতটা ধর আমার ডিসপ্লেস হয়েছে, তাহলে এই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। বুঝলি? এই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ডি এর ভ্যালু। ক্লিয়ার? এটা হচ্ছে আমার পিস্টন আগে এখানে ছিল, এখন দেখো ওইখানে বসে, এটা হচ্ছে আমার ডি এর ভ্যালু, ডিসপ্লেসমেন্ট। তাহলে এবারে চল মাইনাস, আচ্ছা ফোর্স ইকুয়ালস টু তো প্রেশার ইন্টু এরিয়া ভাই, তাই না? ফোর্স ইকুয়ালস টু প্রেশার ইন্টু এরিয়া। তাহলে ফোর্স ইকুয়ালস টু প্রেশার ইন্টু এরিয়া। তাহলে এটা ভাই তোর ইন্টু এ বলা উচিত ছিল, আমি যখন করছিলাম বলিস নি, খুব ভালো কথা। তাহলে এটা এ ইন্টু ডি। এ ইন্টু ডি মানে কি হলো বেসিক্যালি? এ ইন্টু ডি মানে কি হয়েছে বল? এ ইন্টু ডি মানে কি? সারফেস এরিয়া ইন্টু হাইট। তার মানে হচ্ছে আমার কি বলতো বেসিক্যালি এই পার্টটা, সারফেস এরিয়া ইন্টু হাইট মানে বেসিক্যালি এই পার্টটার পুরো ভলিউম। হ্যাঁ ভাই, এ তো ভাই বেসিক কনসেপ্ট।
সারফেস এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট, সারফেস এরিয়া ইন্টু হাইট মানে হচ্ছে পুরো এই পার্টটার ভলিউম। এই পার্টটা যেন আমার কী ভাই, দেখ চেঞ্জ ইন ভলিউম, এই যে ডেল ভি মানেই তো আমার কোন পার্টটা, ভিএফ মাইনাস ভিআই, আর ভিএফ মাইনাস ভিআই মানে হচ্ছে আমার এইটুকু পার্ট, বুঝলি? তাহলে দেখ ডেল ভি মানেই হচ্ছে আমার ডি, ক্লিয়ার? ডেল ভি মানে হচ্ছে আমার ডি, কষ্ট হচ্ছে? তাহলে আমার পিওপি জায়গায় আমি কী লিখবো, ডেল্টা ভি, ক্লিয়ার? তাহলে এটা অর ডাব্লিউ ইকোয়াস টু আমার কি হলো মাইনাস পিওপি ইন্টু ডেল্টা ভি, অর ডাব্লিউ ইকোয়াস টু মাইনাস পিওপি ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এই হচ্ছে আমার তোর ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা। এই ফর্মুলাটা আমি তুই সব জায়গায় কাজে লাগাবো, এটাকে আমি তুই স্ট্যান্ডার্ড ধরবো। কেন? কারণ এটা আমি আইইউপিএসসির কনভেনশন ওয়াইজ এক্সপেনশনের জন্য ধরেছি, ঠিক আছে? তাহলে ডাব্লিউ ইকোয়াস টু আমার কি হলো মাইনাস পিওপি অপোজিং প্রেশার ইন্টু ভিএফ মাইনাস ভিআই। সবার ক্লিয়ার হচ্ছে? খাতার মধ্যে বক্স করে রাখলি, পরের দিন এসব জিজ্ঞেস করবো তখন তুই বলে দিবি সঙ্গে সঙ্গে। তাহলে ডাব্লিউ ইকোয়াস টু মাইনাস পিওপি ইন্টু ভিএফ মাইনাস ভিআই। এইবার দেখ, আমি অলরেডি একবার মাইনাস ধরে ফেলেছি, ফর্মুলা আমি এটা মুখস্থ করে যাচ্ছি, আমার মাইনাস ধরেই আছে এর মধ্যে। এখন ভিএফ মাইনাস ভিআই এই টার্মটার ভ্যালু বল দেখি পজিটিভ না নেগেটিভ, অন্তত এই কেসে। ভিএফ মাইনাস ভিআর ভ্যালু হচ্ছে আমার অবভিয়াসলি পজিটিভ, তার কারণ কি, এটা এক্সপেনশন হয়েছে, তাহলে ফাইনাল ভলিউম হচ্ছে ইনিশিয়াল ভ্যালুমের থেকে আমার বেশি। এটা সবারই বলা উচিত ছিল, সবাই ওকে সাপোর্ট করেছে। তাহলে আমার ভিএফ মাইনাস ভিআর ভ্যালু হচ্ছে পজিটিভ। প্রেশারের ভ্যালু পজিটিভ না নেগেটিভ? আজ অবধি পৃথিবীতে কোনো প্রেশারের ভ্যালু নেগেটিভ হয়নি, কোনো এমন কিছু পাওয়া যায়নি যেখানে ভাই প্রেশার ভ্যালু নেগেটিভে চলে গেছে। গেছে কি? প্রেশার ভ্যালু জিরো হতে পারে, নেগেটিভ প্রেশার বলে কিছু হয় না। তাহলে ভাই এটা পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে ওভারঅল ডাব্লিউ টার্মটা কি হলো নেগেটিভ। তাহলে দেখ এক্সপানশনের জন্য নেগেটিভ যে হয় আমার তো এখান থেকে পেয়ে গেলাম, বুঝলি? এক্সপানশনের জন্য আমার নেগেটিভ হয়, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এবার আমি সিম্পলি এটাকেই কম্প্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। কীভাবে করতে পারি কম্প্রেশনের জন্য অ্যাপ্লাই? দেখ, যদি আমার ভাই কম্প্রেশন হয় তাহলে আমি ফর্মুলাটা এটাই রাখলাম, সব ফর্মুলা সেম রাখবো, কারণ আমি এটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি। বল কম্প্রেশন যদি হয় তাহলে ভিএফ মাইনাস ভিআই টার্মটা কী হবে, নেগেটিভ হবে। প্রেশার তো আমার অলওয়েজ পজিটিভ, তাহলে ভাই এটা নেগেটিভ, সামনে আছে নেগেটিভ, ওয়ার্ক ডান কী হয়ে যাবে, পজিটিভ। দেখ আমার কম্প্রেশনে আইইউপিএসসির কনভেনশনে ওটাই লেখা ছিল, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম পজিটিভ। তার মানে কম্প্রেশন হচ্ছে মানে কি, আমি বাইরে থেকে কাজ করছি, সিস্টেমটা আমার কম্প্রেস করছে, তাহলে দেখ তখন আমার ডাব্লিউ ইকোয়াস টু অটোমেটিক্যালি পজিটিভ হয়ে গেল। তোকে কিন্তু অঙ্ক করার সময় আর সেকেন্ড টাইম নেগেটিভ নেওয়ার দরকার নেই, তুই যখনই এই ফর্মুলাটা নিয়েছিস তখনই ভাই কনভেনশন তুই আমার ধরে নিয়েছিস, তোকে সেকেন্ড টাইম আর কিছু করতে হবে না। বোঝা গেছে? হ্যাঁ ভাই কথাটা একদমই ক্লিয়ার। তাহলে এইটা ছিল হচ্ছে আমার ওয়ার্ক ডানের বেসিক ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, এইবারে আমার তোর সিলেবাস